বলি মহারাজ যে সিংহাসনে বসেছিল, ওই সিংহাসন ত্যাগ করে আমার প্রভুর চরণে পড়ে গেল। হে প্রভু, আমি তোমাকে চিনতে পারিনি। প্রভু হে, তুমি আমাকে পরীক্ষা করতে এসেছো যে আমি তোমাকে ত্রিপাদ ভূমি দিতে পারি কিনা। পরীক্ষা করছো প্রভু। তো দুটি চরণ রাখবো মাত্র যখন বলি মহারাজের সর্বস্ব হরণ করে নিল, দূর থেকে বলি মহারাজের স্ত্রী তা দর্শন করে বললেন, কি দুটি চরণ রাখবা মাত্র আমার স্বামীর সর্বস্ব হরণ করে নিয়েছে। এই যদি আমার সন্তান হতো, আমি স্তনে বিষ মাখায় তাকে মৃত্যুদণ্ড দিতাম। তাই হয়েছিল বাবা। ভগবান জগতে কারো মনের বাঞ্ছা অপূর্ণ রাখে না, জগতে সকল ভক্তের মনের বাঞ্ছাকে পূরণ করে যেভাবেই হোক। পরজন্মে ওই বৃদ্ধা বলি তিনি পুতনা রাক্ষসী হয়েছিলেন। রাক্ষসী হয়ে স্তনে বিষ মাখায়ে ভগবানকে সন্তান রূপে তাকে স্তন পান করতে দিয়েছিলেন। ভগবানকে মারতে গিয়েছিলেন। জগতে কেউ কি কখনো ভগবানকে মারতে পারে? রাখে হরি, মারে ভগবানকে মারা কি এত সহজ? যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আর তাকে নাকি পুতনা রাক্ষসী মারো। সেই পুতনা রাক্ষসী ওই ভগবানের হাতে তার প্রাণটা চলে গেল। তো রাক্ষসী হলে কি হবে মা? ভগবানের হাতে তার প্রাণটা তো গিয়েছিল। রাক্ষসী হয়েও ভগবানের হাতে তার প্রাণটা হলো। আর আমরা মানব কুলে জন্ম নিয়ে আমরা কোনো কিছুই করতে পারি না। তো দুটি চরণে রাখবা মাত্র বলি মহারাজের সর্বস্ব যখন হরণ করে নিল, বলি মহারাজ ওই সিংহাসন ত্যাগ করে ভগবানের চরণে আছাড় খেলে পড়ে গেলে, কেঁদে কেঁদে বলতে লাগলে, হে প্রভু, তুমি কৃপা করে আমার যজ্ঞে এসেছো। আমার যজ্ঞ বড় ধন্য, আমার জনম বড় ধন্য। প্রভু হে, তুমি আমাকে পরীক্ষা করতে এসেছো যে আমি তোমাকে ত্রিপাদ ভূমি দিতে পারবো কিনা। এবার নাভি মূল থেকে তৃতীয় চরণটি বের করে বললেন, বলি আমি তৃতীয় চরণটি কোথায় রাখবো বলো। বলি মহারাজ নয়নের জল ছেড়ে দিয়ে কেঁদে বলতে লাগলেন, প্রভু তোমার ওই তৃতীয় চরণটি আমার মস্তকের উপরে রেখে একেবারে কৃপা করে তোমার চরণ তলে আমার চরণ তলে আমায় গ্রহণ করো। তোমার চরণ তলে
আমায় একটু আমায় গ্রহণ করো প্রভু হে তোমার চরণ তলে গ্রহণ করো এইভাবে আমি মারা ভাবে আমি বড় হরিবল হরিবল আমি বড় এইবার তোমার চরণ তলে তলে আমায় গ্রহণ করো জগতে আমি বড় জগতে আমি অপরাধী তোমার চরণ তলে আমায় গ্রহণ করো প্রভুরে আমার যাইবার মতো আমার যাইবার মতো কোনো জায়গা নাই। প্রভু হে আমার যে যাইবার মত কোন জায়গা জায়গা নাই হে
করতে